আমি সকলের কাছে তাই হাত জোর করে অনুরোধ করছি, যদি কারো পর রাগ ক্ষোভ, আমার পর রাগ ক্ষোভ থাকে আপনারা বলবেন, কিন্তু ভুল করবেন না যে ভুল আপনারা বিধানসভায় করেছেন। আমি কিন্তু ভুল করে থাকি, আমি করে ক্ষমা চেয়ে নেব। আমার রাজনীতি জগন্নাথ রঞ্জন থেকে শুরু করে সোমনাথ যে কর্মীরা রয়েছেন, দীপক, কেউ যদি আপনাদের কাছে ভুল করে থাকে আমি আমাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কিন্তু আপনারা ভুল করবেন না। যে মানুষটি, যে মহিলাটি সাদা শাড়ি পরে পায়ে হাত চপ্পল করে বাংলার এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে বেড়াচ্ছে বাংলার উন্নয়নের জন্য, সেই মহিলাটির কথা চিন্তা করবেন। সে সংসার করেনি, সে শুধু বাংলার উন্নয়নের কথা চিন্তা করছে। 10 মিনিট সময় দিয়ে নিচ্ছি, আমি বেশি বলবো না। আমাদের প্রিয় নেতা বিদ্যুৎ আছেন, আমাদের সামনে বলবেন। আজকে আমরা এখানে হাজির হয়েছি, আপনারা সকলে শুনেছেন আমাদের যে লোকসভা নির্বাচন। আপনারা যারা এখানে বসে আছেন সকলে আমাদের সকলের প্রিয় নেতা বিদ্যুৎ এই ওয়ার্ডের রাজু জগন্নাথ, যুবক, রঞ্জন, বাম থেকে আরম্ভ করে সকলে, এবং আপনারা যারা সামনে উপস্থিত সিনিয়র মানুষ সকলকে আমার শ্রদ্ধা প্রণাম। আমাদের কিছু আবেদন নিয়ে 15 নম্বর ওয়ার্ডে আমার কংগ্রেসকে দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আপনারা 15 নম্বর ওয়ার্ডের শিক্ষিত সচেতন মানুষ এবং তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরকে যেমন প্রয়োজন, সেইভাবে একজন এমএলএ যদি তৃণমূলে থাকে, একজন এমপি যদি তৃণমূলে থাকে, তাহলে কিন্তু শর্ট হয়। কারণ আমরা ইতিমধ্যে একটা ভুল করেছি যে আমাদের যে বিধানসভা ভোট নির্বাচিত করেছি ভুল করে, যে কোনোভাবে হোক ঠিক আছে। এলাকার উন্নয়নের জন্য অনেক রকমের সাধন আছে। এর মতো একজন প্রার্থী যিনি সর্বসময় সর্বদাই আমাদের পাশে থাকেন, যে কোনো সময় আমরা ডাকলে তাকে এসে দাঁড়াই না। উনি একজন সাধারণ রাজনীতিবিদের মতো আমাদের কাছে আসেন, আমাদের পাশে দাঁড়ান, আমাদের প্রোগ্রামে আসেন। আজকে যদি আমরা হাজির হই এবং আমাদেরকে নিমন্ত্রণ করে, তাই আমি আপনাদের কাছে বলতে চাই, দুবরাজপুর এবং ইসলামপুর এবং দুবরাজপুর শহরের এলাকার প্রতিটি মানুষকে আমরা বলে দিতে চাই, এই সম্পর্কটাকে অটুট রাখতে গেলে তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকতে হবে, তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে, পীযূষ পাণ্ডের সঙ্গে থাকতে হবে, স্বরূপ আচার্যের সঙ্গে থাকতে হবে এবং দুবরাজপুর পীযূষ পাণ্ডের সঙ্গে থাকতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ। আজকে দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক সভা শুরু করেছি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার, তারই আজকে দুবরাজপুর পৌরসভা 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে পৌরসভার সভাকক্ষে এক সভা ছিল। কর্মীদের নির্বাচনে কী দায়িত্ব সে বিষয়ে আমার শহর সভাপতি সৌরভাচার্য, কার্যকরী সভাপতি অরিন্দম, দুবরাজপুর পৌরসভা পৌরপ্রধান তথা জেলা কমিটির অন্যতম সদস্য মির্জা শওকত আলী, দীপক, জগন্নাথ, রাজু, সোমনাথ সকল কর্মীরাই ছিল। সকলেই তারা তাদের নির্দেশিকা দিল আমাদের ভোটে এবার দুবরাজপুর শহর থেকে ব্যাপক ভোটে জয়লাভ করতে হবে। এই লক্ষ্য নিয়ে আমরা প্রচার শুরু করছি। বিগত কয়েকদিন থেকে আমাদের ওয়ালিং মিটিং এগুলো সভা চলছে, সেরকমই আজকে একটা সভা হলো। আমরা দুবরাজপুর শহর থেকে আমরা 16 সাল নির্বাচনে 60,000 ভোটে জয়লাভ করেছিলাম এবং সেরকম আমরা 7 থেকে 8,000 ভোটে জয়লাভ জিতব দুবরাজপুর শহর থেকে। আজকে আমরা দুবরাজপুর শহরের 15 নম্বর ওয়ার্ড, সেই 15 নম্বর ওয়ার্ডের একটা কর্মী সভা করলাম আসন্ন লোকসভা নির্বাচনকে উপলক্ষ করে। খুব ভালো সাড়া মানুষের মধ্যে। আজকে এখানে প্রায় ওয়ার্ড থেকে আমার 300 মতো মানুষ ছিলেন, এখানে হাজির হয়েছিলেন। তো সকলের কাছে খুব ভালো সাড়া এবং সবচেয়ে বিশেষ ব্যাপার যেটাই 15 নম্বর ওয়ার্ড আমাদের পৌরপিতার নিজের বসবাসের জায়গা, উনি এখানেই বসবাস করেন, যদিও উনি ওই ওয়ার্ডের কাউন্সিলর নন, কিন্তু ওনার বাড়ি ওখানে, যার ফলে আমরা এটা চেয়ারম্যানের ওয়ার্ড সেই হিসাবে ওখানকার মানুষজনের প্রচুর সাড়া। আশা করছি আমরা যে আসন্ন লোকসভা নির্বাচন সেখানে আমরা বিপুলভাবে লিড পাবো আমরা এখানে।